ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করার বিধান কি এখনো আছে? হ্যাঁ, ওই যে বললাম গোড়া, আপনারা কি গোড়া? আচ্ছা, গোড়ামি করেন কেন? একটা জিনিস বলি আপনাদেরকে, এজা ওয়ারাদাল আসার বাতালান নাজার। যখন দলিল পাবেন তখন সঙ্গে সঙ্গে ইজতিহাদ কি হবে? বাতিল হবে। আমাদের সমস্যা হলো একটা, যেমন আমরা একটা খুতবা বানাইছি, জানেন? বলবো খুতবাটা, ইন্নাল হামদালিল্লাহ, তারপরে কি বলেন? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সংক্ষিপ্ত। এই মর্মে কোনো খুতবা পাওয়া যায় না। আরেকটা, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, এই মর্মে খুতবা পাওয়া যায় না। এই যে তৈরি করেছে, এখন গ্রামার নিয়ে বিশ্লেষণ করবেন। হ্যাঁ, এখানে যেহেতু বাক্য একটা হয়ে গেছে, এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু, এরপরে আমরা পেশ দিয়ে পড়তে পারি। প্রথম কথা হলো, এইরকম বাক্য পেলেন কোথায়? আমাকে সেটা দেখেন। আপনার কায়দা পড়েন, ইন্নাল হামদা লিল্লাহি ওয়াহদা, ইন্না যোগ করলেন কেন? পৃথিবীর বিদ্বানগণ এই খুতবাটা পড়েননি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এখন নিজে নিজে ভুল করে ফেলেছে, যদি ইন্না বসা দিছে যায়, তো ওয়াসসালাতু ওয়াসসালামু হওয়ার কথা না। এখন বলছে না, বাক্য যেহেতু একটা হয়ে গেছে এইদিকে, পরের বাক্য আলাদা শুরু হয়েছে, এই জন্য ওয়াসসালাতু ওয়াসসালামু। তাহলে ইন্নাল হামদা ওখানে জামার হয়েছে, এখানে ওয়াসসালাতু ওয়াসসালামু হওয়ার কথা। কায়দা মেরে দিছে, কায়দা মেরে দিছে। প্রথম কথা, যে নিজে একটা তৈরি করে কায়দা খুঁজে ভুলটা সংশোধন করার চেষ্টা করে, এইটা হলো আমাদের কি নেশা। আগে চিন্তা করবেন, এই আমলটা করি, এর দলিল আছে কি না, এইটা দেখবেন আগে। জিদটা যা জীবনে করে আসছে ওটাই করব, এটা মানুষের জিদ না।